আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে দুটি ৪ দিনের আনঅফিশিয়াল টেস্ট এবং ৩টি একদিনের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচ খেলতে বর্তমানে বাংলাদেশ দল সাউথ আফ্রিকাতে অবস্থান করছে। যার মধ্যে দুটি ৪ দিনের ম্যাচ বা আনঅফিশিয়াল টেস্টের প্রথম টেস্ট ম্যাচটি তারা খেলে ফেলেছে, যেখানে মাত্র আড়াই দিনেই বাংলাদেশ এ দল তাদের কাছে ইনিংস ব্যবধান এবং ৪১৩ রানের বড় ব্যবধানে তারা হেরেছে। ওই স্কোয়াড ছিল ১৩ সদস্যের স্কোয়াড। এখন নতুন করে দ্বিতীয় ৪ দিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন ১৪ সদস্যের স্কোয়াডের মধ্যে গত ১৩ সদস্যের স্কোয়াড থেকে অনেকগুলো পরিবর্তনই হয়েছে। যেমন প্রথম টেস্টের স্কোয়াডে ছিল ৮ জন ব্যাটসম্যান এবং ৫ জন বোলার। এখন নতুন স্কোয়াডে হচ্ছে ৭ জন ব্যাটসম্যান এবং ৭ জন বোলার। যদিও ৭ জন বোলারের মধ্যে ২টা বোলিং অলরাউন্ডারও আছে। গত স্কোয়াডে যে ৮ জন ব্যাটসম্যান ছিল তার মধ্যে থেকে ৪ জন ব্যাটসম্যান এখনো আছে। তারা হচ্ছে নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব। বাদ পড়েছে ৪ জন ব্যাটসম্যান, তারা হচ্ছে জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন এবং কালাম সিদ্দিকী অলিন। এই ৪ জনের জায়গায় তো নতুন করে ৩ জন ব্যাটসম্যান সংযুক্ত হয়েছে। তারা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয়, উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী অনিক এবং নুরুল হাসান সোহান। আর গত স্কোয়াডে থাকা যে ৫ জন বোলার ছিল তার মধ্যে থেকে ৩ জন বোলার নাইম হাসান, হাসান মুরাদ এবং আল ফাহাদ এই নতুন স্কোয়াডেও আছে। গত স্কোয়াড থেকে ২ জন বোলার বাদ পড়েছে, তারা হচ্ছে পেসার এনামুল হক এবং ইকবাল হোসেন ইমন। এই ২ জনের জায়গাতে নতুন করে ৪ জন বোলার সংযুক্ত হয়েছে। তারা হচ্ছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন, পেস বোলার মুশফিক হাসান এবং পেস বোলার রেজাউর রহমান রেজা। এতে করে নতুন ১৪ সদস্যের স্কোয়াডে যেই ৭ জন ব্যাটসম্যান এবং ৭ জন বোলার হচ্ছে, তারা হচ্ছে ৭ জন ব্যাটসম্যানের মধ্যে আছে ওপেনার ব্যাটসম্যান নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন, মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব এবং ২টা উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান এবং জাকির আলী অনিক। ৭ জন বোলারের মধ্যে ২টা বোলিং অলরাউন্ডার আছে, মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিশাদ হোসেন। পাশাপাশি নাইম হাসানকে বোলিং অলরাউন্ডার হিসেবে বিবেচনায় রাখা যায়। এই ৭ জন বোলারের মধ্যে ৩টা স্পিনার, তারা হচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেন, অফ স্পিনার নাইম হাসান এবং লেফট আর্ম স্পিনার হাসান মুরাদ এবং ৪টা পেস বোলার আছে, তারা হচ্ছে পেস বোলার মোহাম্মদ সাইফুদ্দিন, পেস বোলার মুশফিক হাসান, রাজৌর রহমান রাজা এবং আল ফাহাদ। এখন এই যে নতুন যে স্কোয়াডটা ঘোষণা করেছে, এই স্কোয়াডটা দ্বিতীয় ৪ দিনের ম্যাচে এখান থেকে কোন ১১ জন খেলবে সেটা তো পরের বিষয়। তবে দ্বিতীয় ৪ দিনের ম্যাচটা এখন খুবই ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে। প্রথম ৪ দিনের ম্যাচে বা প্রথম আনঅফিশিয়াল টেস্টের বাজে ভরাডুবির পর প্রথম ৪ দিনের ম্যাচে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের বোলার নাইম হাসান এবং হাসান মুরাদের যে যাচ্ছে বোলিং, ৭৩ ওভার বল করে তারা মাত্র ১টা উইকেট শিকার করেছে। একজন প্রায় ৫ কিলোমিটারে বল করেছে, আরেকজন ৫.১১ কিলোমিটারে বল করেছে। এখন দ্বিতীয় টেস্টের একাদশে ২টা স্পিনার থেকে একজন তো বাদ পড়তে যাচ্ছে, সেটা হাসান মুরাদ হতে পারে যে ৪২ ওভারে ২১৫ রান দিয়েছিল। তার জায়গাতে রিশাদ হোসেনকে এখানে ৪ দিনের ম্যাচে ট্রাই করা উচিত। পাশাপাশি পেস বোলারদের থেকে তো ২ জন গত একাদশে যারা ছিল ইকবাল হোসেন ইমন এবং এনামুল হক, তারা নতুন স্কোয়াডই নেই। তাদের জায়গাতে এখানে হয়তোবা মুশফিক হাসান, মোহাম্মদ সাইফুদ্দিনরা খেলবে। এখন দেখার বিষয় একাদশের বিষয়টা তো অনেক পরে আসবে, আরো বেশ কয়েকদিন সময় বাকি আছে দ্বিতীয় টেস্ট বা দ্বিতীয় ৪ দিনের ম্যাচের আগে। তবে এই নতুন স্কোয়াডটা কিরকম হলো এবং নতুন স্কোয়াডে যতটুকু জানা গিয়েছে তাহিদ হৃদয় হবে এই টেস্ট দলের অধিনায়ক। আপনাদের কাছে কি মনে হয় যে নতুন টেস্টের মানে দ্বিতীয় টেস্টের জন্য যে ১৪ সদস্য স্কোয়াড ঘোষণা করেছে, এটা কি প্রথম ম্যাচের যে বাজে পারফরমেন্স সেটাকে কি কভার করতে পারবে কিনা দ্বিতীয় ৪ দিনের ম্যাচের স্কোয়াডে থাকা ক্রিকেটাররা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।